জিত নির্বাচনে থাকবে। আমি পুরোপুরি বলতে পারি না যে আমি হেরে গেলাম তো আমি নির্বাচন মানলাম না। তারা কোনো দলকে সাপোর্ট করবে না, আমার বিশ্বাস তারা ব্যক্তি সাপোর্ট করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় 40% নারী শিক্ষার্থী সকলেই রাজনৈতিক সচেতন, এবং তাও তারা নেতৃত্ব দেওয়ার ঝুঁকিটা নিতে চাচ্ছে না এই সাইবার বুলিং এর জন্য। ডাকসুর প্রেক্ষাপট আলাদা, ওখানে অন্য শিক্ষার্থীরা, এখানে আলাদা শিক্ষার্থীরা, এবং প্যানেলও ভিন্ন। আমাদের প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম আবির জীবন নেশা পরিষদ থেকে। আমি এজিএস পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি রাকসু নির্বাচনে। আমাদের প্যানেলের প্রশংসা সবাই করছে, আমরা সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে, তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে, আমাদের বার্তাগুলো তারা শুনছে, এবং একটা আনন্দ মুখর পরিবেশ, উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছে। এবং আমরা যেভাবে সাড়া পাচ্ছি, তারা কিন্তু চাই যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে যারা কাজ করবে তারা তাদেরকে নির্বাচিত করবে। এবং শিক্ষার্থীদের আসলে দাবি এটাই যে তারা যে সমস্যা ফেস করছে, আমরা যদি সেগুলো নিয়ে কাজ করি তাহলে কিন্তু তারা তাদেরকে বিজয়ী করবে। এবং আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কিন্তু আমারও সেম সমস্যা, সেম ভাবে আমি বিশ্ববিদ্যালয়কে দেখতে চাই। তো আমরা সেভাবে কাজ করার অবশ্যই চেষ্টা করব, এবং সেই বার্তাগুলো আমরা পৌঁছে দিচ্ছি। আমরা আশাবাদী 25 তারিখ পর্যন্ত এরকম সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সবার মধ্যে এবং আচরণবিধি মেনে সবাই যদি কাজ করতে থাকে তাহলে জয়ের ব্যাপারে আমরা অনেকটাই আশাবাদী। আসলে আচরণবিধির ব্যাপারটা কিছু কিছু অভিযোগ আসছে, কিন্তু এখন যেহেতু শুরু মাত্র, আমরা চাই যে আচরণবিধিটা যেন সবাই মেনে চলে। যেটুকু আসছে লিখিত অভিযোগ, এখন নির্বাচন কমিশনের কাছে কোনোটা যায়নি, কিন্তু লিখিত অভিযোগ পর্যন্ত না যায়, তারা যেন সোচ্চার হয়ে যায় সকলেই, মানে নির্বাচন কমিশন যেন সোচ্চার হয়, এবং আমরা যারা প্রার্থী আছে সবাই যেন সচেতন থাকি, তাহলে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না, আমরা শেষ পর্যন্ত একটি সুন্দর রাখতে পেতে পারি। শিক্ষার্থীরা সব প্যানেলেরই মোটামুটি প্রশংসা করছে, তারা এক একজনকে এক একভাবে বিবেচনা করছে। ডাকসুর প্রেক্ষাপট আলাদা, ওখানে অন্য শিক্ষার্থীরা, এখানে আলাদা শিক্ষার্থীরা, এবং প্যানেলও ভিন্ন। আমরা আশাবাদী যে আসলে ওগুলোর প্রভাব আর এখানে প্রভাব এক হবে না। যারা ভালো কাজ করবে তারাই জয়ী হবে, এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের রায় আমরা 25 তারিখে দেখতে পাবো। নির্বাচনকে যেন প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ না থাকে, এটা আমরা আগে চাই, যে আমরা যেন নির্বাচন শেষে বলতে পারি যে না, আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচন আমরা পেয়েছি। এবং আমাদের প্রথম পরিচয় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাকে বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে, উঠতে হবে, বসতে হবে, এবং আমার শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ইচ্ছা, তাদের কণ্ঠস্বর ইচ্ছা, এটা আমি হারি বা জিতি, আমি চাই যে আমার প্রতিনিধি নির্বাচিত হবে, তার সাথে মিলে যেন আমি কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করতে পারি। হার জিত নির্বাচনে থাকবে। আমি পুরোপুরি বলতে পারি না যে আমি হেরে গেলাম তো আমি নির্বাচন মানলাম না। শিক্ষার্থীরা, যে কজন শিক্ষার্থী আমাকে সাপোর্ট করবে, আমার কাছে কিন্তু তারা আমাকে প্রতিনিধি হিসেবে মানে, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। আমার অবশ্যই এটা আমার সবচেয়ে বড় কাজ, তাদেরকে নিরাশ না করা, তাদের হয়ে এবং আরো সবার হয়ে যেন আরো বেশি কাজ করতে পারি, তাদের ভালোবাসা পেতে পারি, সেই কাজটা আমি করে যাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে নারী নেতৃত্ব কিন্তু অনেক কমে গেছে, যেটা কিন্তু একটা অ্যালার্মিং কথা আমাদের জন্য। কারণ এই সময়ে এসে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় 40% নারী শিক্ষার্থী সকলেই রাজনৈতিক সচেতন, এবং তাও তারা নেতৃত্ব দেওয়ার ঝুঁকিটা নিতে চাচ্ছে না এই সাইবার বুলিং এর জন্য। সাইবার বুলিং এর সেখানে আমরা আসলে নিজেদেরকে নিরাপদ মনে করতে পারছি না। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার বলে এসেছি, তারা যদি অনেক আগে থেকে কোনো ইফেক্টিভ পদক্ষেপ নিত তাহলে কিন্তু আমরা এই রাকসুতে নারীদের আরো অনেক বেশি অংশগ্রহণ দেখতাম, সেটা আরো বেশি প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক হতো। কিন্তু আফসোস এখানে সেটা হচ্ছে না। এবং এখন যখন রাকসু চলছে, আমরা জানি একটা কমিটি আছে, তবুও আমরা যারা প্রার্থী আছি, কোনো দল মত উঠে গিয়ে যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে স্লাট শেমিং, বডি শেমিং করা হচ্ছে, এবং বিভিন্ন কথা শোনানো হচ্ছে। নির্বাচনের একটা সময় কিন্তু আমরা নিজেরা সবসময় মানসিক একটা প্রেশারে থাকি, কিভাবে কাজ করব, কোনটা করলে ভালো হবে। তারপরে যখন দিন শেষে যে আমরা ফেসবুকটা বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে যখন এ ধরনের কথাগুলো দেখি, আমাদের কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে দেয়, যার কারণে কিন্তু আমরা হয়তো পরের দিন কাজ করার সেই উৎসাহটা হারিয়ে ফেলি। কিন্তু এটা যদি একটু ইফেক্টিভ হতো, আমরা হয়তো আরো পুরো দমে আমাদের কাজটা আরো ভালোভাবে চালিয়ে যেতে পারতাম। তবে আমি এখনো আশাবাদী যে এখনো সময় শেষ হয়নি, আমরা যাতে নারীরা সামনে আর এগুলো ফেস না করি, দলমত ঊর্ধ্বে গিয়ে আমরা সকল নারী যেন ভালোভাবে কাজ করতে পারি। নারী পুরুষ, দল মত, জাতি ধর্ম নির্বিশেষে সবার একটা সহাবস্থান থাকে, সকলের জন্য একটা সমতার ক্যাম্পাস থাকে, সকলের সমতা বজায় রেখে যেন নির্বাচনী প্রচারণা চালাতে পারি। আসলে
কোনো দলের ঘাঁটি বলে আমি কোনো বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করি না। এখানে এটা সাধারণ শিক্ষার্থীদের ঘাঁটি, এবং এখন প্রতিটা শিক্ষার্থী রাজনৈতিক সচেতন। তারা কোনো দলকে সাপোর্ট করবে না, আমার বিশ্বাস তারা ব্যক্তি সাপোর্ট করবে। তারা যে ব্যক্তিকে পছন্দ করবে, ব্যক্তি হিসেবেই ছাত্র প্রতিনিধি উঠে আসবে। আর রাকসু নির্বাচনটা যেটা, এটা ছাত্র প্রতিনিধি নির্বাচন, কোনো দলীয় স্বার্থের জায়গা না। অতএব যে ব্যক্তি ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারবে, সাধারণ শিক্ষার্থীরা তাকেই নির্বাচিত করবে।